গুড ইভিনিং বন্ধুরা, ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমার সোনামণি একটা সুন্দর প্রদীপ এঁকেছে। কেমন হয়েছে বল? আমার তো ভীষণ ভালো লেগেছে। তুমি খুব সুন্দর ড্রয়িং করতে পারো। আচ্ছা, বন্ধুদেরকে না এবারে তোমার ড্রয়িং কেমন কেমন তুমি ড্রয়িং করো সেটাও দেখাবো, ঠিক আছে? আচ্ছা, ফুলও আঁকতে পারো, ঠিক আছে। আজকে তাহলে আমরা কি শিখবো? আজকে শিখবো হচ্ছে, আগের দিন কি কি শিখেছিলাম? লেটার শিখেছিলাম, ভাওয়েল শিখেছিলাম, কনসোনেন্ট শিখেছিলাম, তাই তো? একটু জোরে কথা বলো। ভাওয়েল কনসোনেন্ট শিখেছিল। তো আজকে শিখবো হচ্ছে ওয়ার্ড। শিখবো ওয়ার্ড শিখবো, তাই তো? ঠিক আছে, ওয়ার্ড ওয়ার্ড কাকে বলে? ওয়ার্ড হচ্ছে, দেখো কি লেখা আছে বইতে পড়ো। এক বা একাধিক লেটারের সমষ্টি যখন কোনো অর্থ প্রকাশ করে তখন সেই লেটারের সমষ্টিকে ওয়ার্ড বলে, তাই তো? আচ্ছা, এটা বুঝে নিই। ধরো অনেকগুলো লেটার নিয়ে যখন একটা অর্থ প্রকাশ করে সেটা কি বলছে? হ্যাঁ, এবার দেখো তুমি যেমন বললে বিএটি ব্যাট, উড়ে থাকো বি এ টি, তাই তো? এটা হলো ব্যাট। এইবারে এটা মানে কি? এটা হলো তিনটে লেটার, রাইট? তিনটে লেটার, একটা লেটার, দুটো লেটার, তিনটে লেটার। তাহলে কি হলো? তিনটে লেটার মানে যখন কোনো অনেকগুলো লেটার একসঙ্গে বসে, নাকে হাঁটিয়ে না, যখন কোনো অনেকগুলো লেটার একসঙ্গে একত্রে মিলিত হয়ে, আমার দিয়ে দেখাও, একত্রে মিলিত হয়ে যখন কোনো একটা অর্থ প্রকাশ করে, তাই তো? তাহলে এখানে একটা, দুটো, তিনটে লেটার। ভেরি গুড, তুমি ওটা বাংলায় বললে। ক খ গ ঘ যখন মিলে একটা কি হয়, তখন একটা শব্দ তৈরি হয়। তাহলে ক খ গ, আচ্ছা তোমার যদি পাশাপাশি বোঝাই, যেমন ওয়ার্ড বা এটাকে হবে শব্দ, ঠিক আছে? এবারে এটা যদি আমি ইংরেজি বলি, ইংলিশ, এটা হবে ইংরেজি। আর আমি যদি এখানে বাংলা যদি এখানে লিখি ব্যাট, দিয়ে দেখাবো, দিয়ে দেখাবো। এটা যদি আমি লিখি সাপোজ কলম, লিখি ক ল ম, কলম, ঠিক আছে? তাহলে ইংরেজি আর বাংলা তুমি একসঙ্গে বুঝে যাবে। ওয়ার্ড কি? শব্দ। ওয়ার্ড মানে শব্দ। এবারে একটা ওয়ার্ড কিভাবে হয়? একসঙ্গে এক বা একাধিক, ভুল বললাম, অনেকগুলো বর্ণ বা অনেকগুলো লেটার যখন একসাথে বসে একটা অর্থ প্রকাশ করে। অর্থ মানে মিনিংফুল ওয়ার্ড। লাইক আমি যদি এখানে বি এ, এটা আমি যদি মুছে দিই, মুছে দিলাম, তাহলে এখানে তো একের বেশি আছে। বিটি, বিটি মানে কিছু বোঝায়? কিছু তো নেই। কিন্তু যদি আমি বি মাঝখানে এ দিয়ে দিই, তাহলে কি হয়ে গেল? ব্যাট হয়ে গেল। তাহলে বিটি তে তো হয় না, ঠিক আছে? তেমনি এখানে দেখো কলম, মানে তিনটে বর্ণ, ক খ গ, এগুলো কি? এগুলো বর্ণ একটা। এগুলো কোন বর্ণ? এটা স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? এটা কোন বর্ণ? কোন বর্ণ? স্বরবর্ণ। ক খ গ স্বরবর্ণ। কি বর্ণ? ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কোনগুলো? অ আ হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব ই দীর্ঘ, এগুলো হচ্ছে স্বরবর্ণ। ঠিক করে বলছি। হ্যাঁ, এগুলো কি হচ্ছে? এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, তার মানে এগুলো সব বর্ণ, আর এটা লেটার, তাই তো? এবারে যেমন এখানে যেমন তোমার ধরো একের থেকে বেশি, দুইয়ের থেকে বেশি বা একাধিক একাধিক বর্ণ যখন একসঙ্গে মিলিত হয়ে একটা অর্থবহ, অর্থপূর্ণ অর্থপূর্ণ মানে বোঝায়, তখন সেটা হচ্ছে শব্দ। কিন্তু এটা হচ্ছে ওয়ার্ড। বুঝতে পারলে? ওয়ার্ড, হ্যাঁ, মানে এটা বাংলা।
এটা হচ্ছে ইংরেজিতে ওয়ার্ড বলে, বাংলাতে শব্দ বলে। হ্যাঁ। আচ্ছা, এবারে দেখবো যে ওয়ার্ড, এদিকে দেখো, ওয়ার্ডের মধ্যে কি কি আছে। হ্যাঁ, ওয়ার্ড হচ্ছে, এবার দেখো এখানে ঠিক তোমার বইতে যেমন যেমন আছে তেমনই শেখো, আমি তোমায় বেশি কিছু শেখাবো না, ঠিক আছে? যতটুকু বইতে আছে ততটুকুই শিখবে, তাহলে তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে। বেশি শিখিয়ে দিলে তুমি পুরো ঘেটে যাবে, ঠিক কিনা বন্ধুরা বলো? এই যদি বেশি আমি শিখিয়ে দিই, আমি অনেক কিছু শেখাতে পারি, কিন্তু যদি এখন বেশি কিছু শিখিয়ে দিই বুঝতে পারবো, তাই না? তো এখানে যেমন দিয়েছিলাম, এ গ্রুপ অফ লেটার্স দ্যাট ডিনোটস এ মিনিং ইজ কল্ড এ ওয়ার্ড। মানে ওটা যেটা বাংলায় বললাম সেটাই, যে এ গ্রুপ অফ লেটার মানে অনেকগুলো যখন বর্ণ একসঙ্গে মিলিত হয়ে একটা অর্থপূর্ণ শব্দ অর্থ প্রকাশ করে তখন সেটাই হচ্ছে ওয়ার্ড বা শব্দ, ঠিক আছে? যেমন ঘোড়া, ঠিক আছে? আর ইংরেজিতে যেমন হর্স। ভেরি গুড। আচ্ছা, এবার দেখো এখানে কি বলছে, ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠনই হয় না। ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিতই হয় না। এবারে হ্যাঁ, এবারে আমরা আগে কি শিখেছিলাম আরেকবার ঝালিয়ে নিই, আরেকবার মনে করে নিই তোমায়। আমি কি শিখেছিলাম? লেটার শিখেছিলাম। লেটার কয় প্রকার ছিল? 2 প্রকার ছিল, তাই তো? কি ছিল? ক্যাপিটাল লেটার, একটা ছিল স্মল লেটার। ক্যাপিটাল মানে কি? বড় হাতের, আর স্মল মানে ছোট হাতের। আচ্ছা, লেটারকে আমার দুভাগে ভাগ করা হচ্ছে, একটা কি হচ্ছে ভাওয়েল, আর একটা হচ্ছে কনসোনেন্ট, তাই তো? ভাওয়েল মানে কি? স্বরবর্ণ। কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ, যদি বাংলায় বলি, ঠিক আছে? আর ভাওয়েল কতগুলো? 5টা। কি কি? এ ই আই ও ইউ। আর কনসোনেন্ট কটা? 21টা। মানে এ ই আই ও ইউ বাদে যেগুলো আছে সবগুলো কনসোনেন্ট, রাইট? ডি। ভেরি গুড। হ্যাঁ, এইবারে আমি যদি তোমায় বলি যে কোনো ভাওয়েল ছাড়া, মানে ভাওয়েল ছাড়া কোনো শব্দ বা ওয়ার্ড গঠিতই হয় না, ঠিক আছে? যেমন দেখো এস এন, এই দুটো কি? এসটা কি? লেটার। এনটা কি? লেটার, ঠিক আছে? তাহলে এই দুটো লেটার মিশে কি একটা শব্দ গঠিত হচ্ছে না তো? কিন্তু যদি এস ইউ এন করে দিই, রাইট? এস ইউ এন, তাহলে কি হলো? এস ইউ এন কি হলো? সান। সান মানে সূর্য। দেখো এখানে ইউটা আমি অ্যাড করে দিলাম, ইউটা দিয়ে দিলাম। ইউটা কি? লেটার। ভেরি গুড, ঠিকই বলেছো, ইউটা লেটার। কিন্তু ইউটা কি মানে ভাওয়েল না কনসোনেন্ট নাকি? ভাওয়েল। হ্যাঁ, তার মানে কি? দেখো এই দুটো কিন্তু কনসোনেন্ট, এর মাঝখানে ইউটা অ্যাড করে দিলাম, মানে একটা ভাওয়েল দিয়ে দিলাম। ভাওয়েল নিয়ে গঠিত হয়ে গেল একটা শব্দ, গঠিত হয়ে গেল, তাই তো? হ্যাঁ, তার শব্দ বা ওয়ার্ড, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এবারে সোনামণিকে দেব কয়েকটা, ওকে তোমাকে এবার কিছু ওয়ার্ড লিখে দেবো আমি। এই ওয়ার্ডের মধ্যে তোমাকে ভাওয়েল কোনটা আর কনসোনেন্ট কোনটা আলাদা করতে হবে, পারবে? মানে ওই ওয়ার্ডের মধ্যে এ ই আই ও ইউ আছে কিনা, বা যেগুলো আছে সেগুলোকে তোমার ভাওয়েলে লিখতে হবে, আর যেগুলো মানে কনসোনেন্ট সেগুলো কনসোনেন্টের পরে লিখতে হবে, পারবে? আচ্ছা, সময় দিলাম। কি পারবে তো? গুড। এই না হলে কনফিডেন্স। দেখো বন্ধুরা কেমন করবে মনীষা। তো আমি দেখছি, টেস্ট করছি। সাপোজ বি
ও ওয়াই, এটা কি বি ওয়াই কি হয় বয়, ঠিক আছে। একটা দেবো জি আই আর এল, কি হলো গার্ল, গার্ল মানে কি বালিকা। তুমি জোরে কথা বলো, তুমি হ্যাঁ তুমি জোরে জোরে কথা বলো। আচ্ছা ওখানে তুমি বসো, আমি তোমাকে বলছি এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওয়ার্ড, তাই তো। এখানে তুমি এর মধ্যে ভাওয়েল কটা আছে বের করবে আর কনসোনেন্ট কটা আছে বের করবে। এর মধ্যে কি কি ভাওয়েল এখানে লিখবে, কি কি কনসোনেন্ট এখানে লিখবে, পারবে তো? দেখি তো তুমি বন্ধুদেরকে কেমন পারো করে দেখো। দাঁড়াও আমি তোমায় দিচ্ছি, ওখানে দাঁড়াও, ব্যাটিং দাও, এখানে শরীর দাও। বাহ, প্রথমটা তো একদম ঠিক হয়েছে। প্রথমটা বয় লিখেছিলাম, ও ভাওয়েলে লিখেছে ও, রাইট। কনসোনেন্টে লিখেছে বি এন্ড ওয়াই, দ্যাট ইজ অলসো রাইট। সো মনীষটা কিন্তু আই আর এ। আচ্ছা তোমরা তো আবার আইতে এই দাও, আর আমি করে দিচ্ছি, তোমরা তো আইটা সুন্দরভাবে অ্যাকসেন্ট দিয়ে দাও। মাই মিস্টেক, এখন তো ওরা যেভাবে শিখছে সেইভাবেই শেখাতে হবে, সেই জন্য সেইভাবেই চেষ্টা করছি। ভেরি গুড, ওয়েল ডান। হ্যাঁ আচ্ছা আমি ওটা বলছি, দেখো ও কিন্তু বয়টা ঠিক লিখেছে, গার্লটা অলমোস্ট ঠিকই লিখেছে। তো মনীষকে কিন্তু ভাওয়েল কনসোনেন্ট সেপারেট করতে পারছে, তাই তো। আচ্ছা তোমাকে তুমি শিখছো তো, ঠিক আছে। তোমাকে কি আরো দু একটা দেবো? আচ্ছা ঠিক আছে, আরো দুটো দিয়ে দিই, আরো দুটো দিয়ে দিই। ইয়েস, মনীষকা কিন্তু কালকের রেজাল্ট কারা কারা দেখেছো বলবে। ও কিন্তু ইংরেজিটা কিন্তু কত পেয়েছিলে? 10-এ 10। অঙ্কতেও 10-এ 10 পেয়েছে। হ্যাঁ পরিবেশ আর বাংলাতে একটুর জন্য কমে গেছে, ঠিক আছে, ওটা কোনো অসুবিধা নেই, ও পেরে যাবে। আচ্ছা এখানে তুমি বাবু হয়ে বসো, বাবু হয়ে বসো। আচ্ছা এখানে আমি দুটো জিনিস দেবো, একটা দেবো হচ্ছে ওর স্কুলে দেখি কি কি করেছে, কি কি ভুল করেছে সেইগুলো দেবো, ইস্ট আর আয়রন এগুলো দিই। EAST IRON। নাও মনীষা দেখি এখানে এসো তো, তুমি এই দুটো ভাওয়েল এন্ড কনসোনেন্ট সেপারেট করো। ইস্টের হ্যাঁ কোনটা ভাওয়েল হবে না, সিরিয়ালি লেখো, সিরিয়ালি লেখো, সিরিয়ালি লেখো পাশাপাশি, মানে ই কোনটা কোনটা আগে আছে সেভাবে লেখো, ওরম লিখলে তো হবে না শোনা। তুমি ঠিক লিখছো কিন্তু তোমার সিরিয়ালি লিখতে হবে, এখানে যেমন লেখা আছে সেরকম সিকোয়েন্সে লিখতে হবে, একটু বড় বড় করে। হ্যাঁ হ্যাঁ একটু বড় বড় করে, হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। হচ্ছে আমি ওকে দিয়েছিলাম ইস্ট, দিয়েছিলাম ইস্ট EAST, আরেকটা দিয়েছিলাম আয়রন IRON। ইস্টের মধ্যে ও ভাওয়েলে লিখেছে E and A ভাওয়েলে লিখেছে, কারেক্ট লিখেছে। S and T কনসোনেন্ট, কনসোনেন্ট লিখেছে, অলসো কারেক্ট। আয়রন I and O এই দুটো যেহেতু ভাওয়েল, ভাওয়েলে লিখেছে, গুড। R and N কনসোনেন্ট, কনসোনেন্ট লিখেছে, গুড। সো মনীষকা খুব সুন্দরভাবে ভাওয়েলটা এন্ড কনসোনেন্টটা কোনো একটা ওয়ার্ড থেকে সেপারেট করতে পারছে। তো নো ডাউট এটা নিয়ে ওটা শিখে গেছে। আমরা নেক্সট দিনে বেশ কিছু নেক্সট চ্যাপ্টারে যাব।
আমরা নেক্সট অন্য কিছু শিখবো, ঠিক আছে? এবারে যেমন এখানে তোমার বইতে যেমন দিয়েছে এক, হ্যাঁ শিখছি, যেমন ওর বইতে যেমন দিয়েছে দেখুন, এক বা দুটি লেটার দিয়ে গঠিত ওয়ার্ড, এক বা দুটি লেটার দিয়ে গঠিত ওয়ার্ড। আচ্ছা, একটা ওয়ার্ড গঠিত হতে গেলে, একটা ওয়ার্ড গঠিত হলে কি মানে গঠন যখন করবে, একটা ওয়ার্ড যখন তৈরি করবে তখন তার মধ্যে কিন্তু ভাওয়েল মাস্ট থাকবেই থাকবে। ভাওয়েল ছাড়া ওয়ার্ড হবে না। হ্যাঁ, ই, হ্যাঁ, আই, ও, ইউ, হ্যাঁ, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা লেটার থাকবেই থাকবে, ঠিক আছে? যেমন ধরো একদম এসিএল সাউন্ড, হ্যাঁ হবে না একদম। যেমন দেখো এখানে তোমার বইতে যেমন দিয়েছে, যেমন দেখো বইতে দিয়েছে এক বা দুটি লেটার দিয়ে গঠিত ওয়ার্ড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো, এ, ঠিক আছে? এ একটা দিয়ে গঠিত এ, এটা কিন্তু এটা কি, এটা হচ্ছে একটা ভাওয়েল। এ মানে কি, ঠিক আছে? এ মানে কি, একটি, একটি, ঠিক আছে? তারপর হচ্ছে কি, এন, এন, এ এন, এন, এন মানেও একটি। এগুলো পরে আমরা শিখবো, কখন এ ইউজ হয়, কখন এন ইউজ হয়, কখন টি এইচ ভি ইউজ হয়, ঠিক আছে? এগুলো আমরা পরে পরে শিখবো। হ্যাঁ, যেমন এখানে আছে, দেখো এখানে আছে এন, এন মানে কি হই, এ এন, এন, এন মানে কি হই, ঠিক আছে? তো এরকম আছে আরো, এরকম মি, মি মানে কি আমাকে, দেখো মি, মি মানে কি আমাকে, ঠিক আছে? তো এইগুলো ছিল আজকের সাবজেক্ট। ওয়ার্ড কি, ওয়ার্ড কয় প্রকার, ভাওয়েল কনসোনেন্ট সেপারেট করা ওয়ার্ড থেকে, এন্ড কিছু একটা বা দুটো লেটার নিয়ে গঠিত ওয়ার্ড। তো তো বন্ধুরা আজকে আমরা শিখলাম, এইগুলোই শিখলাম। আশা করছি নেক্সট এপিসোডে, নেক্সট যখন পড়বো নতুন কিছু শিখবো। তো আজকে এই পর্যন্তই থাক, টাটা, বাই বাই। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। আচ্ছা, ওকে, টাটা, বাই বাই।